সুন্দরবন থেকে আমি মোহাম্মদ আজরুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থেকে শুধু আমাদের জন্য ভাই সাতক্ষীরার বিখ্যাত দই রেডি করছেন। দই তো সবচেয়ে জন্য বেশ সুন্দরবন ভ্রমণের আজকের আমাদের প্রথম দিনের প্রথম সকাল আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমার পিছনে যে লঞ্চটি রয়েছে এটার নাম উৎসব, গ্রেন হলিডেজ কোম্পানির একটি ক্রুজ যেটি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করেছে। আমরা ইতিমধ্যেই মংলা আমরা ক্রস করেছি, আর আমার ঠিক সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে করমজল। বেশ বড় একটি লঞ্চ সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ আসলে। এই সেই আমাদের ক্রুজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমরা মূলত আমাদের সুন্দরবন পর্বের যাত্রা শুরু করেছিলাম খুলনার খুলনার জেলখানা ঘাট থেকে। সন্ধ্যা প্রায় সকাল খুব ভোরের দিকেই আমরা লঞ্চে উঠেছিলাম ক্রুজটাতে। আর উঠেই আমরা ধীরে ধীরে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনের দিকে, এটা মূলত সুন্দরবন। আমরা সুন্দরবনের ঠিক গহীনে পশুর নদী হয়ে ধীরে ধীরে প্রবেশ করছি। আর এই সময় আবহাওয়াটা ছিল ভীষণ দারুণ। আর পণ্যবাহী বিভিন্ন জাহাজও এই পশু নদীতে ইতিমধ্যেই চলাচল করতেছিল। এগুলো কিছুটা সুন্দরবন হয়ে মংলার দিকে যাচ্ছিল। ঢাকা থেকে সুন্দরবনের যে আসার যে ওয়ে সেটা হচ্ছে যে আপনারা যদি সুন্দরবনে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে খুলনায় আসতে হবে। খুলনা থেকে প্রতিদিনই বিভিন্ন ধরনের ক্রুজ সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়, আর প্রত্যেকটা ক্রুজের ডিউরেশন সেম। সেটা হচ্ছে 3 দিন 2 রাত। আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট, এগুলোকে ফাইবার বোট বলে, যদি এটা কাঠের তৈরি। এগুলো পশুর নদীতে বিভিন্ন ধরনের মাছ শিকার করেন যারা, অর্থাৎ জেলেদের নৌকা। একই সাথে এটা আমার মনে হয় কোনো একটা ট্যুরিস্ট বোট, এটাকেও ফাইবার বোট বলে। এগুলো মূলত মংলা থেকে করমজলের উদ্দেশ্যে ছেড়ে যায়। যারা একদিনের ভ্রমণে আসবেন তারা শুধুমাত্র করমজল পয়েন্টে ঘুরে দেখতে পারবেন। করমজল পয়েন্টটা হচ্ছে মংলা থেকে সবচেয়ে কাছের পয়েন্ট। আর আমাদের এই দিকটাতে ঠিক ওই পাশটাতে হচ্ছে বাগেরহাটের মংলা উপজেলা, আর ঠিক এই দিকটাতে হচ্ছে সুন্দরবন। আর মাঝখান দিয়ে বয়ে গেছে পশুর নদী। অনেক বিশাল, অনেক প্রশস্ত। ঠিক এই জায়গা থেকে এই জায়গা অবধি। মূলত এটি ডিসেম্বর, সেই কারণে ক্রুজের ভাড়া কিছুটা বেশি। তবে স্বাভাবিকভাবে এই ক্রুজে আপনাকে 3 দিন 2 রাতের জন্য প্রতিবেলা সকালবেলার খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার এবং একই সাথে বিভিন্ন ধরনের অ্যাপিটাইজার, 2 বার স্ন্যাক্স, একটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের পরে, আরেকটা ডিনারের আগে 2টা স্ন্যাক্স দেওয়া হয়। সব কিছু মিলে আমি বলবো যে এটা একটা নাইস ভ্রমণ হতে পারে, বিশেষ করে আপনার ভেকেশনের জন্য। এবং সুন্দরবনে 3 দিন 2 রাত চমৎকার একটা ভ্রমণ হবে। আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, কেউ বা পরিবার নিয়ে, কেউ বা সোলো ট্রাভেলিং করছে, কেউ বা কাপল ট্রাভেলিং করছে। অনেকেই বিভিন্ন ধরনের মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, ম্যাক্সিমাম ঢাকা থেকে আসছে।
সবকিছু মিলে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম এই সুন্দরবনের ট্যুরে এসে। সুন্দরবন আসলেই চমৎকার একটি সময়। জাস্ট স্নান করেছে অনেক বেশি। ঠিক এই বোটগুলোই মংলা থেকে করমজলের উদ্দেশ্যে যায়, যেগুলো আপনাকে রিজার্ভ নিতে হবে। এগুলো মূলত 2000 বা 2500 টাকার মধ্যে আপনি রিজার্ভ যাওয়া আসা 1-1.5 ঘন্টা যদি করমজলে থাকেন তাহলে এই বোটগুলো নেওয়া যেতে পারে। এই সে বোটগুলো যেগুলো মনে হয় কাউকে নিয়ে গিয়েছিল করমজলে, এগুলো আবার ফিরে যাচ্ছে মংলার উদ্দেশ্যে। সুন্দরবনের 3 দিনের এই যাত্রায় আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্ত। সুন্দরবন আসলে অসাধারণ একটি জায়গা। আপনি পৃথিবীর যে জায়গারই হোক না কেন, আমি আপনাকে, বাংলাদেশে যদি আপনি থেকে থাকেন, আপনাকে সুন্দরবন আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। কারণ সুন্দরবন আসলেই আপনি এখানকার ফিলটা নিতে পারবেন। বিশেষ করে নদী কেন্দ্রিক মানুষ আর মানুষের জীবন সবকিছু এক নজরে দেখতে চাইলে আপনাকে সুন্দরবন অবশ্যই আসতে হবে। আর ঠিক এটাই আমাদের জন্য ডাইনিং এর স্পেস রাখা হয়েছে। আর এমন ওয়েদারে আপনার চা খাবার জন্য টি অ্যান্ড কফি অলওয়েজ অ্যাভেলেবল। আমাদের জন্য ভাই সাতক্ষীরার বিখ্যাত দই রেডি করছেন। দই তো স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আর একই সাথে সালাদ। এটা নিশ্চয়ই ডাল। আর এটা গরুর মাংস। এটা বস ঠাইসা মাছ। এই মাছটা ঢাকা শহরে খুব একটা পাওয়া যায় না। এটা খুলনা অঞ্চলের একটা আঞ্চলিক মাছ, যেটা মোটামুটি পশুর নদী যে দিক থেকে বয়ে গেছে সেই সব জায়গায় এই মাছটা পাওয়া যায়। এটা লবণাক্ত পানিতেও জন্মাতে পারে এবং থাকতে পারে, মিঠা পানির মাছ না। এটা হচ্ছে চিংড়ি ভর্তা, এটা হচ্ছে পালং শাক। আর এখানে আমাদের মাস্টার শেফ আছেন, যিনি প্রশিক্ষণপ্রাপ্ত। কারণ এগুলো খাবারের গ্রান দেখে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কোনো দক্ষ কারিগরের হাতে এসব খাবার রান্না হয়েছে। এখানে আমাদের কিছু ভাই দর্শক, সুন্দরবন ভ্রমণের আজকের প্রস্তুতিতে দুপুরের খাবার শেষে আমাদের যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে আমরা করমজল ভিজিট করি। আমাদের প্রথম যে পয়েন্টটাতে নামবো সেটা হচ্ছে করমজল। আর আপনারা এই ট্যুরটার ভিডিওটা দেখেছেন, দেখুন খুবই সুন্দর। মাঠের পানি খুবই কমফোর্টেবল এবং অনেক সুন্দর। আমরা করমজলে নামবো এবং করমজল ঘুরে দেখবো। এখান থেকে আমরা